শত্রুকে প্যারালাইসিস করা 24 ঘন্টা একটি দুর্দান্ত ফলাফল পাবেন। শত্রু খতম। জয় মা জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীবনী, জয় মা জগতের মঙ্গল করে হে মাতে। মা, আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ। আমার নতুন ইউটিউব একটি চ্যানেল আছে, সেটি হচ্ছে ঠাকুরবাড়ি পঞ্চমুখী। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। পৃথিবীর যে প্রান্ত থেকেই আপনারা এই উপস্থাপনটুকু দেখছেন না কেন, তাদের অসংখ্য ধন্যবাদ এবং নতুন বছরের শুভকামনা নিয়ে সকলের দীর্ঘায়ু কামনা করে এবং আমার আরাধ্য মা আদ্যশক্তি মহামায়া আদি পরাশক্তি যাদের তাদের মনের বাসনা পূর্ণ করে, এই আবেদন করে মায়ের শ্রীচরণ আমি আমার সামান্য উপস্থাপন শুরু করছি। আজকে যে একটি বিশেষ বিদ্যে আপনাদের সান্নিধ্যে আমি দেব, সেটি কিন্তু খুব মারাত্মক বাবা বিদ্যে, এবং এই বিদ্যে প্রয়োগ করতে গেলে একটি জঘন্য উপকরণের প্রয়োজন। যেটি হয়তো নতুন বছরের শুরুতে না বলাই শ্রেয়। কিন্তু আমি যেহেতু নতুন বছরের শুরুতে বিদ্যে উপস্থাপন করছি, আমি সম্পূর্ণ খোলাসা করে দেব। যত গুরুভেদী জিনিস আছে, যত গুরুভেদী মন্ত্র আছে, যত গুরুর ভেদ আছে, আমি সম্পূর্ণ খোলাসা করে দেবো আপনাদের সান্নিধ্যে। আপনারা মনোযোগ সহকারে শুধু একটু দেখবেন। যাই হোক, বলছে যে কোনো জালিম শত্রুকে প্যারালাইসিস করতে চাইলে এই তদবিরটি অবশ্যই করণীয়। জালিম শত্রু, প্রাণঘাতী শত্রু, শয়তান, যে শত্রুকে কোনো মতে পরাস্ত করা যাচ্ছে না, যে শত্রুকে কোনো মতে শায়েস্তা করা যাচ্ছে না, সেই শত্রুর জন্য এই বিদ্যেটি। বুঝতে পেরেছি? এবার কিছু কিছু মানুষ থেকে অত্যাধিক পরিমাণ পাকামো করে, অত্যাধিক পরিমাণ বদ। সেই পাকামো করা ব্যক্তিকে, সেই পাকামো করা মানুষকে কি করে টাইট দেওয়া যায়, সেই উপস্থাপনীয় সেই। যাই হোক, বুঝতে পেরেছেন কি বলতে চাইছি আমি? আচ্ছা, যে বিদ্যাটি আমি দিতে চলেছি সেটি হচ্ছে শত্রুর অঙ্গহানি করা, শত্রুকে প্যারালাইসিস করা, শত্রুকে শেষ করা, শত্রুকে নাশ করা। অর্থাৎ শত্রু মরবে না, কিন্তু শত্রুর কিছু অঙ্গ প্যারালাইসিস হয়ে পড়ে থাকবে। সে জিনিস কোনো দিন কেউ ভালো করতে পারবে না। বুঝতে পেরেছি? তাহলে উপকরণটা কি? প্রথমে এই কাজটি করতে গেলে একটি নকশার প্রয়োজন, যেটি গুরুমুখী নকশা আমি আপনাদের দিয়ে দেবো। অবশ্যই হতাশ হবেন না, অতি সামান্য সুন্দর একটি নকশা আমি দিয়ে দিব। নকশার নিচে শত্রুর নাম এবং শত্রুর বাবার নাম অবশ্যই লিখতে হবে। অবশ্যই শত্রু মেয়ে হোক বা ছেলে হোক আপনি ক্রিয়া করতে পারবেন। শত্রু যদি নারী হয় তাহলে শত্রুর মায়ের নাম, শত্রুর নাম এবং শত্রুর মায়ের নাম দেবেন। শত্রু যদি ছেলে হয় তাহলে শত্রুর নাম এবং শত্রুর বাবার নাম, আগে কিন্তু তার ফ্যামিলির নাম। শত্রু যদি পুরুষ হয় তাহলে শত্রুর বাবার নাম আগে দেবেন। শত্রু যদি নারী হয় তাহলে শত্রুর মায়ের নাম আগে দেবেন। খুব দুর্ধর্ষ বাবা একটি বিদ্যে, খুব শক্তিশালী একটি বিদ্যে আমি দিতে চলেছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আচ্ছা, এটি করতে গেলে কি প্রয়োজন এবং কি কি দিয়ে কাজ করবেন সেটি আমি বলি। এই কাজ করতে গেলে প্রথমে যেটি প্রয়োজন সেটি একটি বার নিশ্চিত করতে হবে, সেটি শনিবার বা মঙ্গলবার। হয় সেটি শনিবার হবে, নয়তো সেটি মঙ্গলবার হবে। এমন একটি ডেট, এমন একটি বার আপনাকে চয়ন করতে হবে। আচ্ছা, সেটি নয় আপনার হয়ে গেল। দ্বিতীয়ত আপনি কি করবেন? দ্বিতীয়ত একটি বিড়াল প্রয়োজন, কালো বিড়াল। কালো বিড়াল ছাড়া কিন্তু এই জঘন্য কাজ করা যাবে না। মানে একটি কালো বিড়ালের চামড়া প্রয়োজন, যে চামড়া আপনার 4খানা টুকরো করতে হবে, ছোট ছোট করে 4টে চামড়ার টুকরো করতে হবে। এবার আপনি যদি ভাবেন যে গুরুদেব আমি একটা নিরীহ প্রাণীকে মেরে ফেলবো, এর বিকল্প হিসেবে কিছু দেন। দেখেন, গুরুদেব বহু জিনিস দেন, বহু জিনিস খলসা করে দেন, তারপরেও তার বিকল্প স্বরূপ কিন্তু কিছু কিছু জিনিস হয়। যে জানে সেই তো গুরু। বিড়ালের চামড়ার উপরে এটি রাখতে হবে, না রাখলে কিন্তু এটি কাজ হবে না বলছে। এবার গুরুদেব আমাকে সেই বলেছে, গুরুদেবকে বলেছে একটা নিরীহ প্রাণীকে হত্যা করবো গুরুদেব,
তার চেয়ে ভালো অন্য কোনো বিকল্প নিয়ম যদি থাকে আমাকে বলুন। গুরুদেব বলেছেন কি, দেখবেন আমাদের সনাতন ধর্মে যে কোনো দেবদেবীর পুজোতে ঢাক বাজে, যে কোনো সনাতন ধর্মে দেবদেবীর পুজোতে ঢাক বাজে, ঢোল না ঢাক। ফেটে যাওয়া ঢাকের চামড়া নিয়ে আসবেন খানিকখানা, 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি, 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি, 4খানা চামড়া নিয়ে আসবেন, ফাটা যাওয়া চামড়া, মানে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি, একটি দেশলাইয়ের একটা বর্গক্ষেত্র পরিমাণ 4 ইঞ্চি বাই 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি 4টে চামড়া নিয়ে আসবেন। নিয়ে এসে নিয়ে যে নকশাটা আমি দিচ্ছি সেই নকশাটি আপনি কালো কালি দিয়ে লিখে নেবেন, কালো কালি দিয়ে লিখবেন। এখানে কালো কালি দিয়ে লিখলে এবং কি কি উপকরণ দিতে হবে লেখার পর সেটা বলে দিচ্ছি। কালো কালি দিয়ে লেখার পর সেই নকশার উপর আপনি অষ্টগন্ধ ব্যবহার করবেন, অষ্টগন্ধ ব্যবহার করবেন এবং সামান্য পরিমাণে চিতাভাস্য ব্যবহার করবেন। সেই নকশার উপর দিবেন, দিয়ে নিয়ে নকশার নিচে সে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি নকশার নিচে শত্রু ছেলে হলে শত্রু সেই বাবার নাম আগে, পরে শত্রুর নাম, শত্রু মেয়ে হলে শত্রু মায়ের নাম আগে আগে, তারপরে শত্রুর নাম। এইভাবে নকশা অঙ্কন করবেন 4খানা। নকশা অঙ্কন করার পর যে 4খানা নকশা প্রস্তুত করবেন, সে 4খানা নকশা ছোট্ট করে ভাঁজ করে তাবিজের আকৃতিতে করে নেবেন। কোনো টোলের মধ্যে ভরবেন না, তাবিজের আকারে করে দেবেন। সেটিকে টোলের মধ্যে ভরার প্রয়োজন নেই, টোলের মধ্যে ভরলে কিন্তু কাজ হবে না, বলে দিলাম। সেটি আপনার তাবিজের আকারে 4খানা করে নেবেন, ছোট করে ভাঁজ করে কালো সুতোতে বেঁধে দেবেন। দেওয়ার পর আপনি কি করবেন, শনিবারের দিনই শ্মশানে একটা পুঁতে দেবেন, শ্মশানে যে একটি পুঁতে দেবেন, একটি পুঁতে দেবেন কবরস্থানে, একটি পুঁতবেন শত্রুর যাতায়াত স্থলে, আর একটি পুঁততে হবে চৌরাস্তা মোড়ে। বলি, একটি পুঁততে হবে মঙ্গলবারে, একটি শ্মশানে পুঁততে হবে, দ্বিতীয় পুঁততে হবে কবরস্থানে, তৃতীয় পুঁততে হবে শত্রুর যাতায়াত পথে, এবং চতুর্থ তাবিজটি পুঁততে হবে আপনার চৌরাস্তার মোড়ে পুঁতে দেবেন। এবং সেই যেখানে পুঁতে দেবেন সেখানে একটি করে আগরবাতি জ্বালিয়ে সেই স্থান থেকে চলে আসবেন। আপনি কাজ করবেন, দেখবেন 21 দিনের মধ্যেই শত্রু বিশ্বসজ্জাই হয়ে যাবে। 21 দিনের মধ্যে শত্রু আর খুব শীত পড়েছে তো, 21 দিনের মধ্যে শত্রু শাস্তি পাবে এবং 21 দিনের মধ্যেই শত্রু বিশ্বসজ্জাই হয়ে যাবে এবং শত্রু কঠিন থেকে কঠিনতম শাস্তি পাবে। এটি পরীক্ষিত জিনিস, গুরুমুখী জিনিস। অবশ্যই কাজ করবেন। কাজ করতে গেলে গাত্রবন্ধন, দেহবন্ধন, বাড়িবন্ধন, মন্ত্রের পুনরস্মরণ, যে গুরু মন্ত্র জানেন, নিত্যকর্ম যে জানেন, একমাত্র সেই কর্মে ব্রতী হবেন। যে গুরুর ভেদি যে 64 কলা, 64 কর্ম যে জানে, গুরুর নিত্যকর্মে যে 64 কলা, 64 কর্ম জানে, সেই কার্যে ব্রতী হবেন। পাবলিক কিন্তু যাবেন না। ওঝা, গুণী, তান্ত্রিক, জ্যোতিষ, কবিরাজ এরা যাবেন যারা অভিষিক্ত, অন্তত যার গুরু বেঁচে আছে, তারা এই কার্য ব্রতী হবেন। পাবলিক মানুষরা যাবেন না, গেলে চরম থেকে চরমতম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। তাই মন্ত্র বলে দিয়েছি, ভেদ বলে দিয়েছি, প্রয়োগ করবেন, অবশ্যই কাজ হবে। যারা এই ধরনের শত্রু যারা জর্জরিত, শত্রু দহনের, শত্রু দমনের, শত্রু মারণের বহু প্রকার বিদ্যা আদি গুরুর কৃপায় আমি পেয়েছি, যারা এই ধরনের বিদ্যা প্রয়োগ করতে ভয় পাচ্ছেন বা আপনি চাচ্ছেন যে এই বিদ্যা গুরুদেব আপনি করে দেন, তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার, আমার ফোন নাম্বার, পার্সোনাল ফোন নাম্বার 6297747266। আবার বলে 6297747266। এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটি আমার কলিং নাম্বার এবং এটি আমার ইমো নাম্বার। পৃথিবীর যে যে প্রান্তে থেকে শত্রু যারা জর্জরিত হচ্ছেন, শত্রুকে কোনো মতে দমন করতে পারছেন না, শত্রুকে কোনো মতে শেষ করতে পারছে না, তারা আমার সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার সময় হচ্ছে, ফোন করার সময় হচ্ছে সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। রাত্রি 10টার পরে আমাকে আর কেউ ফোন করবেন না। আমরা নির্দিষ্ট সাধন ভজন আদি নানান নির্দিষ্ট কর্মে লিপ্ত থাকি, যে কারণে আমাদের কেউ বা আমাকে কেউ 10টার পরে রাত্রি ফোন দেবে না। যাই হোক, মায়ের কৃপায় বিদ্যে দিলাম, প্রয়োগ দিয়েছি, নিয়ম দিয়েছি, প্রয়োগ করবেন, শতভাগ রেজাল্ট পাবেন। ওঝাগুণী তান্ত্রিক ভিন্ন কেউ প্রয়োগ করবেন না, যার গুরু বেঁচে আছে সে প্রয়োগ করবেন। এবং কিছু কিছু ভেদ আমি খুলে দিয়েছি, কিছু ভেদ একমাত্র যার গুরু আছে সেই পাবে।
মানে যার গুরু বেঁচে আছে তার গুরুর কাছে ভিতটুকু খোলাই নেবেন, কোনো অসুবিধা নেই। খুব পরীক্ষিত একটি বিদ্যে দিয়েছে, আমি সেই নকশাটুকু ভিডিও শেষে দিয়ে দিব, দেখে নেবেন। জয় মা, জয় মা মৃত্যু সঞ্জীবনী, জয় মা জগতের মঙ্গল করমা, জয় মা, জয় মা, জয় মা।